আমি যে কোনো রাজনীতিহীন ক্ষমতাকে একটি ফ্যাসিবাদী প্রবণতা মনে করি এবং আমি বারবার বলছি যে এটা দেখেন অভ্যুত্থান হলো বিভিন্ন শ্রেণী পেশা মানুষের একটা অভূতপূর্ব ঐক্যের ফসল। এখন এইটা একটা পয়েন্টে এসে হাসিনা সবার শত্রু ছিল, ধরেন এই বিষয়ে সবাই একমত, ওকে হ্যাঁ, তখন একটা মোরাল কলিং ছিল, সেই মোরাল কলিংয়ের কারণে ধরেন একটা অভ্যুত্থান হইল। তার মানে এইটাই না যে আপনার রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে, তার মানে এইটাই না যে আপনার একটা রাজনীতি সমাজে প্রপোজ হয়ে গেছে। এখন এই অভ্যুত্থানের অগ্রনায়ক যারা, ডেফিনেটলি ছাত্ররা, তারপরে জনতারা তার সাথে ছিল এবং সেই জনতা, এখন এখানে একটা মিসক্যালকুলেশন হচ্ছে, সেটা হলো মনে করা হচ্ছে কি যে একটা অংশ জনতা আরেকটা অংশ ছাত্র নেতৃত্ব দিছে, অভ্যুত্থান হয়েছে এবং পলিটিক্যাল পার্টিগুলো ফেইলর, পলিটিক্যাল পার্টিগুলোর কোনো ওই অর্থে স্টেক নেই। আমি বলতেছি আর্লি এরকম একটা ন্যারেশন তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এটা করার মধ্যে দিয়ে কী হয়েছে, দেখা গেলো ওরা যে জনতাকে মনে করছিল যে তাদের ডাকে সাড়া দিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়াইছে, জীবনকে উৎসর্গ করতে রাজি হয়েছে, তার মানে ওরা তারা ভোট দিবে না, এটা তো হইতেই পারে না। এই কনফিডেন্সে সে মনে করছিল রাজনৈতিক দলগুলোকে, হ্যাঁ তখন কিছু আলাপ আমরা শুনছি, পোস্ট ইডিওলজিক্যাল টাইমে বাংলাদেশ হ্যাঁ প্রবেশ করে গেছে, এখানে এখন যেটা হবে হ্যাঁ বেঙ্গল ইসলাম, নতুন বন্দোবস্ত, হ্যাঁ জন আকাঙ্ক্ষা, কত কথা শুনছি আমরা। কিন্তু রিয়েলিটি হইল যেইটাকে আপনি জনতা মনে করতেছেন এটা জনতা শুধু না, এটা আওয়ামী লীগ, এটা হলো আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত এবং অন্যান্য পার্টির সমর্থকদেরই একটা অংশ। হ্যাঁ, ফলে আপনার একদম নিরেট নন পলিটিক্যাল বাংলাদেশের মানুষ, দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু পলিটিক্যাল না, বাংলাদেশের মানুষ হলো পার্টিজান। আমরা যদি পলিটিক্যাল হইতাম কমিউনিটি আকারে, এই দেশে আওয়ামী লীগের জন্ম হয় না, মানে এরকম একটা ফ্যাসিস্ট পলিটিক্স হয় না। তো ফলে এখানে এই যে জনগণকে তারা ধরে নিছিল, এটা একটা সিঙ্গেল এন্টিটি আকারে নিরূপিত, কিন্তু এটা না, এটা হলো একটা এই সমস্ত রাজনৈতিক যে দল, সেই দলগুলোরই দলগুলোর প্রতি সহমর্মী বা দলগুলোর সমর্থক বা দলগুলোর নেতাকর্মী তো বড় অংশ ছিলই। ফলে এখন তারা দেখছে যে এই রাজনৈতিক দলগুলোর সাথে একটা বিরোধে গিয়ে তারা টিকতে পারবে না। এবং এই আন্দোলনের মাস্টার মাইন্ড আবিষ্কার করা, এই আন্দোলনের সিঙ্গেল ক্রেডিট ভাগাভাগির লড়াই করার মধ্য দিয়ে কি হয়েছে, করার মধ্য দিয়ে এই অভ্যুত্থানের যে কোর স্পিরিট তার সাথে বেইমানি করা হয়েছে। এই অভ্যুত্থানের কোর স্পিরিট হলো প্লুরালিটি, এটা জেনারেশনের মুভমেন্ট। এই জেনারেশন জীবন দিয়া তার ঐতিহাসিক কর্তাসত্তা প্রতিষ্ঠা করছে এবং তাকে দাঁড় করানো হচ্ছে কখনো কখনো ৭১-এর বিরুদ্ধে, কখনো কখনো ৪৭-এর বিরুদ্ধে, একটা ইভেন্টের বিরুদ্ধে আরেকটা ইভেন্টকে দাঁড় করানো হচ্ছে। অথচ এই ২৪টা গোটা জনগোষ্ঠীর পলিটিক্যাল মুক্তির একটা পথ করে দেওয়ার কথা ছিল এবং সেটা তারা বলছে, এবং সেটার সাথে ৭১-৪৭ প্রত্যেকটা মুক্তি সংগ্রামের একটা সম্পর্কও আছে। কিন্তু আমরা করি কি, একটার বিপক্ষে আর একটাকে দাঁড় করাই, একটার বিরুদ্ধে আর একটাকে দাঁড় করাই, এটা একটা প্রবলেম। তো সেক্ষেত্রে এই যে আপনার প্রশ্ন যদি এখন সরাসরি ফিরি, এই যে ছাত্র নেতৃত্ব যাদেরকে দেখছি তাদের কি কোনো রাজনীতি নাই। এখন রাজনীতি নাই, আপনি দল করেন, নানা দল করেন, বৈষম্য বিরোধী নামে করেন, নাগরিক কমিটি নামে করেন, আর এটা তো নাগরিক কমিটি ঠিক না, আমি দেখি সবই ছাত্র কমিটি বলতে পারেন আপনি। নাগরিক কমিটি হলে তো নানা রকম পেশাজীবী লোকজন থাকবে, নানা বয়সের নানা শ্রেণী পেশার লোক থাকবে, কিন্তু মোস্টলি স্টুডেন্ট। অ্যান্ড স্টুডেন্টরা যদি মনে করে তারাই নয়া নাগরিক, একটা পলিটিক্যাল পার্টির নাম, যে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য আছে না, সেরকমই আর কি। নাগরিক ঐক্য সব নাগরিক, মাহমুদ মান্না ভাইয়ের সংগঠনে তো সব ছাত্র না, কিন্তু এই নাগরিক কমিটিতে সবই ছাত্র। নাগরিক মানে তো শুধু ছাত্র না, নাগরিক মানে তো নাগরিক সবাই, সেটাই বলছি আমি। তো সেক্ষেত্রে নাগরিক কমিটির এরা অবশ্য অনেক মানে কি বলবো যে অনেক ভালো বুঝবে তারা কি করবে। কিন্তু আমার কথা হলো যে একটা পলিটিক্স প্রপোজ করার সুযোগ আমাদের আছে ডেফিনেটলি। আমি মনে করি যে এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো যে আমাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফিলেন্থ্রপিক পলিটিক্স এবং যেই কেয়ারের রাজনীতি, যেটাকে আমি বলি ফিলেন্থ্রপি অ্যাস পলিটিক্স, যেমন ধরেন এর একটা উদাহরণ দিই। ধরেন আমি যে এলাকায় থাকি মিরপুরে, সেখানে ইস্টার্ন হাউজিংয়ের রাস্তাঘাট ১৫ বছর যাবৎ খুব ভয়ঙ্কর অবস্থা, মানুষজন চলাচল করতে পারে না এবং সবাই আশা করতেছিল যে একটা গণতান্ত্রিক সরকার আসবে বা কোনো না কোনোভাবে এই রাস্তাটা আগে হোক। হ্যাঁ, মহল্লার প্রচুর লোক থাকে, ঘনবসতিপূর্ণ এলাকা ইস্টার্ন হাউজিং। কিন্তু অভ্যুত্থানের পরে দেখা গেল কি, এই আমাদের একজন খেলোয়াড়, জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন এক সময়, আমিনুল হক, আমিনুল ভাই উদ্যোগ নিয়ে রাস্তাটা করে দিল। হ্যাঁ, এখন আমিনুল ভাই যে উদ্যোগ নিয়ে রাস্তাটা করে দিল, তার জন্য কিন্তু তার ভোটের প্রতিশ্রুতি দরকার পড়ে নাই, সে আদৌ এখানে নমিনেশন পাবে কিনা তার ঠিক নেই, কিন্তু সে কিন্তু হাজির হয়ে গেল। এইটাই হলো এখনকার পলিটিক্স, এইটাই বাচ্চার অভ্যুত্থানে দেখাইছে। হ্যাঁ, রাস্তাঘাট পরিষ্কার শুরু করে দিছে, ও সংস্কার কিন্তু শুরু হয়ে গেছিল অভ্যুত্থানের পরে। এটার জন্য ক্ষমতায় আসার ব্যাপারটা কিন্তু আপনার ওই জন্য অপেক্ষা করে নাই। জেনজি জেনারেশনের কথা বলতেছি। আগে আমরা পলিটিক্সটা দেখতাম পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি, কিন্তু এখন অভ্যুত্থানের শিক্ষাটা হইল ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। আপনি ক্ষমতায় নিয়ে এই করবেন সেই করবেন, হাতিগুড়া মারবেন, এটা আমরা শুনতে চাই না। আপনি এখন করেন, রাইট নাও আপনি আমার সাথে কিভাবে আসেন, এটা আমি দেখব। এবং সেইটায়
যদি আপনি পলিটিক্যালি আপনার নিতে পারে পার্টিগুলোর কথা বলতেছি, তাহলে এটা হবে জেনজির অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করা। এখন সেটা কি এই যে ছাত্র নেতৃত্ব এরা করতেছে, এরাও তো বড় বড় কথা বলতেছে, হ্যাঁ, এরাও তো আপনার প্রতিশ্রুতির কথা বলতেছে, এরাও তো ভবিষ্যতের কথা বলতেছে। ভবিষ্যৎ আমরা জানি অন্ধকার, হ্যাঁ, কিন্তু বা পরিষ্কার, কিন্তু বর্তমান কি সেটা ডিফাইন করবে আপনার ভবিষ্যৎ। বর্তমানে আপনি আমার সাথে নেই, বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে বৈষম্য, এই আপনার নেতৃত্বের দ্বন্দ্ব, 7 কলেজের কোনো খবর নেই, কওমি জেনজি, মফস্বলের জেনজি, তার কোনো খবর নেই। ফলে আমি বলতেছি এই যে অভ্যুত্থানের স্পিরিট, সেইটাকে প্রতিনিধিত্ব করার কথা ছিল আমাদের এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর এবং অবশ্যই ছাত্রদের, সেক্ষেত্রে সবাই আমরা ফেল করছি। এবং এই ফেলের কাফফারা কত ভয়ঙ্কর হইতে পারে সেইটা আমি জাসদের উদাহরণ মনে করাই দিব। এরাও কিন্তু আপনার ধরেন আওয়ামী লীগের সাথেই ছিল, যারা পরে অস্ত্র হাতে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করছে। ফলে জেনজির যে আকাঙ্ক্ষার অভ্যুত্থান, শুধু অভ্যুত্থান না, অস্ত্র হাতে কারা আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছে? জাসদ। ও হ্যাঁ, মানে আমি এখনকার কথা বলছি না, এখন ফলে এই যে আমি এখন এইটার পরিণতির দিকে যাইতে পারে। এই যে আপনার আজকের যারা জেনজি, বয়স ধরেন 14 থেকে 28 বা 26, আপনার 5-7 বছর পরে এরা সবাই তরুণ হবে, কেউ কেউ মধ্য বয়সে পৌঁছাবে। এই কমিউনিটিটা বড় কমিউনিটি হবে, আর ধরেন 5 কোটি 7 কোটির একটা কমিউনিটি হবে, তারা পপুলেশন অর্ধেক থাকবে। এবং তার অভ্যুত্থানের মধ্যে সে তো জীবন বাজিয়ে রেখে ভাই এখানে হাজির হয়েছে, সে ঐতিহাসিক নতুন কর্তাসত্তা তার, হ্যাঁ, কিন্তু সে কোনো পলিটিক্স প্রপোজ করেনি, সে লাল নীল বই পড়ে নাই হয়তো, কিন্তু সে তো দেখছে যে এই রাজনীতি চলবে না। কিন্তু এখনও যদি আপনি আওয়ামী মডেল, হ্যাঁ, সেটা জামাতের নামে হোক, বিএনপির নামে হোক, বৈষম্যের নামে হোক, যেই নামেই হোক, এখনও যদি আপনি আওয়ামী মডেলই চালান, তাহলে ওর মধ্যে বিক্ষুব্ধতা তৈরি হবে, ও আপনার এনার্কি শুরু করবে, সমাজে অস্থিরতা বাড়বে, হ্যাঁ। ফলে আপনাকে একটা পলিটিক্যাল মডেল লাগবে। সেই পলিটিক্যাল মডেলের জন্য দেখেন সংস্কারের কথা আমরা বলতেছি, সংস্কার খুব সহজ। সংস্কার খুব সহজ কেন? আওয়ামী লীগ আপনাকে দেখাই গেছে কি করা যাবে না। আমি এর আগেও বলছি, আপনি হাসিনার ছবিটা বুকে রাখেন, বাইর করে দেখেন ও কীভাবে কী করছে, আপনি তার চেয়ে ভিন্নটা করেন, দেশ দাঁড়ায় যাবে, হ্যাঁ। আওয়ামী লীগ এই সংবিধানটাকে একটা টুঙ্গিপাড়ার দলিলে পরিণত করছে, তার পার্টির দলিলে পরিণত করছে। তার মানে আপনার এই সংবিধান লাগবে, চলবে না, আপনার একটা জনগণের সংবিধান করতে হবে। তাহলে জনগণের প্রসেসের মধ্যে আপনি ঢুকেন, সেই জনগণের প্রসেসের মধ্যে ঢোকার জন্য ওকে একটা কমিশন হয়েছে, কমিশন রিকমেন্ডেশন করুক, তারপরে পলিটিক্যাল পার্টিগুলো আসুক। এখন একদল বুদ্ধিজীবী ফাও তর্ক তুলতেছে যে এই নির্বাচনের জন্য কোনো অভ্যুত্থান হয়নি, অথবা জনগণ ডিসাইড, এইটাই জনগণ, এই যে সরকার এটা জনগণের, এটাই জনগণের দ্বারা নির্বাচিত সরকার, এমন কথা আমি বলতে শুনছি। হ্যাঁ, নির্বাচিত কোন অর্থে? অভ্যুত্থানের অর্থে। নো, অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের শত্রুর বিরুদ্ধে আমাদের ঐক্য হয়েছে, কিন্তু আমাদের পলিটিক্যাল পার্থক্য যেগুলো, সেগুলো মুছে যায়নি। বিএনপি জামাতে এক হয়ে যায়নি, বিএনপির রাজনীতি আলাদা, জামাতের রাজনীতি আলাদা। এবং এখানে যে বাম দলগুলো ছিল, হ্যাঁ, জুনায়েদ সাকির পার্টি বলেন, অন্যান্য সাইফুল হকদের পার্টি বলেন, এবং অন্যান্য ইসলামী দলগুলো যারা ছিল, প্রত্যেকের রাজনীতি আলাদা আলাদা, সেগুলোর বিকাশ হয়তো সমান মাত্রায় না, হ্যাঁ। ফলে অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, একটা চরম ঐক্য হয়ে গেছে, এবং এখানে যারা আসছে তারাই জনগণের উইলকে কালেকটিভলি ধারণ করে, হুইচ ইজ বুলশিট। নো, অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাজনীতি তৈরি হয় নাই। অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, একটা নতুন সরকার দায়িত্ব নিছে, আমাকে একটা পলিটিক্যাল প্রসেস শুরু করতে হবে, এবং সেই পলিটিক্যাল প্রসেস শুরু হবে, আবারও বলি, বাংলাদেশে আগামী দিনে পলিটিক্যাল দলগুলোর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আওয়ামী লীগের ব্যাপারে কে কী পজিশন দিচ্ছে, মানে আওয়ামী লীগকে তারা কিভাবে ডিল করতেছে। এখানে আওয়ামী লীগ বলতে আমি শুধু একটা সংগঠন বোঝাচ্ছি না, মানে আপনি যে বলছেন, যেমনটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা বলেছেন যে আওয়ামী লীগের বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা দেশদ্রোহী, আপনি কি তাদের সুর মেলাচ্ছেন? বিচার তো অবশ্যই, শুধু বিচার না, আপনি বিচার হতে হবে, কিন্তু আমি বলছি বিচারের আগে নির্বাচন চাইলে তো এখন বিচার তো আর আপনি আজকে চাইলে কালকে করতে পারবেন না, বা জোর করে কাউকে ফাঁসি দিয়েও দিতে পারবেন না। বিচারের একটা প্রক্রিয়া আছে, এবং সেটা বাংলাদেশের বিচার ব্যবস্থার কথা আমরা জানি, সেটা খুব সহজে নিষ্পত্তিযোগ্য নয়। এখন আপনার এই ধরনের অপরাধের ক্ষেত্রে বিচার একটা লম্বা সময়ের ব্যাপার। বিচারের আগে নির্বাচন যারা চাচ্ছে, কেউ তো বলে নাই নির্বাচনে আওয়ামী লীগকে কেউ চাচ্ছে, কেউ তো বলে নাই নির্বাচনের মধ্যে আপনার নির্বাচন এবং বিচার এই দুইটা তো, এই যে বাংলাদেশে দেখেন যে কোনো কিছু হইলেই একটা আরেকটার বাইনারি, নির্বাচনে আওয়ামী লীগকে কেউ চাচ্ছে না, ঠিক আছে, আওয়ামী লীগকে হয়তো আওয়ামী লীগকে মানুষ ভোটও দেবে না, কিন্তু আপনি কি আওয়ামী লীগের নির্বাচন, আওয়ামী লীগ নামে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, সেটাকে আপনি করতে দেবেন না, করতে দেবেন না? আমার কথা পরিষ্কার, আপনার আওয়ামী লীগের ঘটনাটা কি ঘটছে, আওয়ামী লীগের নেতৃস্থানীয় যাদের উপর অর্ডার ছিল সশস্ত্রভাবে হইলেও ছাত্র জনতাকে মেরে হত্যা করে
হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, তারা ফৌজদারি অপরাধে অপরাধী। আপনি বিচার করেন, কিন্তু হ্যাঁ রাইট, কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ যে সমর্থক আছে যারা মনে করে রিয়েলি শেখ মুজিব জাতির পিতা, যারা রিয়েলি মনে করে শেখ হাসিনা হলো আপনার তার সেভিয়ার, হ্যাঁ, তার বিকল্প হয় না, যারা রিয়েলি মনে করে, ওরা তো অন্যায় করে না, ওরা ভুল করছে। এখন ভুল করার শাস্তি তো আপনি এই এতদিন বিএনপি জামাত ট্যাগ দিয়ে যেভাবে পিটাইয়ে মারা হয়েছে, এখন একইভাবে আওয়ামী লীগ পিটাইয়ে মারা, আওয়ামী লীগের সম্পত্তি দখল করা, হ্যাঁ, তারপরে তাদের পুনর্বাসন বাণিজ্য শুরু করা, এটা তো আপনার সমাজে অস্থিরতা নিরসনের কোনো লক্ষণ না। তাহলে আওয়ামী লীগকে ডিল করার আপনার একটা সফিস্টিকেটেড পদ্ধতি লাগবে। সেই জন্য আমি বলতেছি বিআওয়ামীকরণ প্রক্রিয়া। আওয়ামী লীগ তো একটা ফ্যাসিস্ট পার্টি, এটা প্রমাণিত, দুই আমল মিলা, দুই বাপ বেটির দুই আমল মিলা। এবং তার যে স্পিরিটটা, এটা একটু আগে আমরা আলোচনা, তার যে কোর বাঙালি জাতীয়তাবাদী স্পিরিট, একটা ট্রাইবাল ফ্যাসিস্ট স্পিরিট, তো এটাকে তো সমাজে ডিরুটেড করতে হবে, বিআওয়ামীকরণ করতে হবে। আওয়ামী লীগের নামে শুধু না, এটা যদি জমজমের পানিতে গোসল করে অন্য নামেও আসে, এই স্পিরিট নিয়ে আসে, এটা ফ্যাসিজম কায়েম করবে। তো ফলে আপনি আওয়ামী লীগ, এখনও আমরা আওয়ামী লীগের রাজনীতির মধ্যে আটকে আছি। বাংলাদেশের রাজনীতি একটা আওয়ামীময় রাজনীতি। বিএনপি, জামাত, অন্যান্য পার্টি সবাই আওয়ামী লীগের সাপেক্ষেই রাজনীতি করে। আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় যে রাজনীতি, ওটা আওয়ামীময় রাজনীতি, কারণ আপনি আপনার রাজনীতির স্ট্যান্ডার্ড তখন ঠিক করবেন আওয়ামী লীগকে মাথায় রেখে। ফলে আমি এখানে একটু শেষ করে দিই, এই জন্য আপনাকে আওয়ামী লীগকে ডিল করার একটা ন্যায়সঙ্গত পদ্ধতি লাগবে,